আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। পারমাণবিক বোমা, যা একটি পারমাণবিক অস্ত্র নামেও পরিচিত, এটি একটি বিস্ফোরক যন্ত্র যা পারমাণবিক বিভাজন, এটাকে বলে ফিশন বিক্রিয়া, এবং আমরা আরেকটা জানি সেটা হচ্ছে ফিউশন বিক্রিয়া। এর মাধ্যমে বিশাল পরিমাণ একটা শক্তি উৎপন্ন হয়। পারমাণবিক বোমা মূলত দুটি পদ্ধতিতে কাজ করে, একটা হচ্ছে ফিশন বোমা আর একটা হচ্ছে ফিউশন বোমা। ফিশন বলতে আমরা একটি ভারী নিউক্লিয়াস যেমন ইউরেনিয়াম এবং প্লুটোনিয়াম ভেঙে দুটি হালকা নিউক্লিয়াসে পরিণত হয়, যার ফলে কিন্তু প্রচুর পরিমাণে শক্তি নির্গত হয়। বুঝেছেন? এই ফিউশন বোমাটা কিন্তু হালকা নিউক্লিয়াস একত্রিত হয়ে একটি ভারী নিউক্লিয়াস তৈরি করে, যা আরও বেশি কিনা শক্তি উৎপন্ন করে। একটি ভারী নিউক্লিয়াস তৈরি করে যা আরও বেশি কিনা শক্তি উৎপন্ন করে। পারমাণবিক বোমা কিভাবে কাজ করে তার বিস্তারিত বিবরণ কিন্তু আমি এখন দিব। প্রথমে আসি একটা ফিউশন বোমা। এই ফিউশন বোমাটার ক্রিটিক্যাল ভর। ফিশন বোমায় ইউরেনিয়াম বা প্লুটোনিয়াম বা দুটি বা তার বেশি যে সাবক্রিটিক্যাল ভর, এটা কিন্তু ব্যবহার করা হয়, যা একত্রিত হয়ে ক্রিটিক্যাল ভর তৈরি করে। এই ক্রিটিক্যাল ভর পারমাণবিক বিভাজন, ফিশন বিক্রিয়া শুরু করার জন্য যথেষ্ট। তো এরপরে আমরা আসি একটা হচ্ছে চেইন রিয়াকশান। যখন ক্রিটিক্যাল ভর তৈরি হয় তখন নিউট্রন নামের এক ধরনের কণা, যা ইউরেনিয়াম বা প্লুটোনিয়াম নিউক্লিয়াসের সাথে আঘাত করে এবং নিউক্লিয়াসকে ভেঙে দেয়। ফলে আমরা কিনা আরও দুটো নিউট্রন নির্গত করতে পারি। এই যে নিউট্রনগুলো, এগুলো আপনারা জানেন যে অন্যান্য নিউক্লিয়াসকে আঘাত করে। এই প্রক্রিয়া চলতে থাকে, যাকে চেইন রিয়াকশন বলা হয়। কি বলে? চেইন রিয়াকশন বলা হয়। একে আমরা কি বলবো? একে আমরা বলবো চেইন রিয়াকশন। এখন এই যে চেইন অফ রিয়াকশন, এরপরে কিন্তু আমরা যাব বিস্ফোরণে। এই চেইন রিয়াকশনটি এত দ্রুত ঘটে যে এর ফলে প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন হয় এবং বিস্ফোরণ ঘটে। এখন আমরা একটা ফিউশন বোমা সম্পর্কে জানব। ফিউশন প্রক্রিয়া। ফিউশন বোমা বলতে প্রথমত ফিউশন ব্যবহার করে তাপমাত্রা এবং চাপ তৈরি হয়। এরপরে এই চাপ, তাপমাত্রা এবং চাপ ব্যবহার করে হালকা নিউক্লিয়াস যেমন ইউরেনিয়াম আর প্লুটোনিয়াম এটাকে একত্রিত করে একটি ভারী নিউক্লিয়াস কিন্তু তৈরি করা হয়। আরও বেশি শক্তি। ফিউশন প্রক্রিয়া যে অনেক বেশি পরিমাণে শক্তি উৎপন্ন হয়। তাপ ও বিকিরণ। ফিউশন বোমা বিস্ফোরিত হওয়ার পরে এটি প্রচুর পরিমাণে তাপ এবং বিকিরণ তৈরি করে। পারমাণবিক বোমার চেয়ে ধ্বংসাত্মক ক্ষমতা প্রচলিত বিস্ফোরকের চেয়ে অনেক বেশি। পারমাণবিক বিস্ফোরণের ফলে ব্যাপক পরিমাণ তেজস্ক্রিয় দূষণ, দীর্ঘমেয়াদী স্বাস্থ্যগত সমস্যা হতে পারে। ঘটনা শেষে আমি আপনাদেরকে আমার তৈরি করে একটি নোট দিতে চাই, যেই নোটটাতে আমি দেখিয়েছি কিভাবে পারমাণবিক বোমা তৈরি হয়, কিভাবে পারমাণবিক বোমা কাজ করে। আর যদি আপনারা এই নোটটা নিয়ে থাকেন তাইলে আপনাদের বড়ই উপকার হবে। এরপরে আপনারা এই পেজটি নিয়ে নিন, আর ততক্ষণে চ্যানেলটিতে একটি লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে ফেলুন, আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। তো চেইন অফ রিয়াকশন দেখেন, প্রথমে একটা নিউক্লিয়াস থাকে। সেই নিউক্লিয়াসটাকে একটা নিউট্রন আঘাত করার পরে ওই নিউক্লিয়াসটা ভেঙে যাবার পরে সেখান থেকে আরও দুটো নিউট্রন তৈরি হয়, যেটা সামনের দুইটা নিউক্লিয়াসকে আঘাত করে।
ওই সামনের দুইটা নিউক্লিয়াস থেকে আরও দুটো দুটো করে নিউট্রন উৎপন্ন হয়। তো 4টা নিউট্রন হলো। ওই 4টা নিউট্রন আবার সামনের 4টা নিউক্লিয়াসকে আঘাত করে। তো সামনের 4টা নিউক্লিয়াস থেকে 8টা, মানে 2n আকারে বাড়তে থাকে। 2 মানে 2, 2 মানে 4, 2 মানে 8, 2 মানে এরকম চলতে থাকে। ঠিক আছে? তো এটা হচ্ছে ফিউশন বিক্রিয়া, আর এভাবেই ঘটনাটা চলতে থাকে। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। তো আজকে কেমন লাগলো সেটা জানাবেন, আর অবশ্যই পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।